ভাদ্র মাসের এমন প্রচণ্ড গরমেও রান্নাঘর থেকে গৃহিণীদের কোনো ছুটি নেই। এত গরমের মধ্যেও আজ সারাদিনে বাসার জন্য কী রান্নাবান্না করলাম সব কিছু আজকের ব্লগে শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। প্রচণ্ড এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করা এবং ভিডিও করা সব কিছু অনেক বেশি কষ্টের। তো তারপরও আমার অনেক আপুরা আমাকে মিস করছিল, ভিডিওগুলোকে মিস করছিল, তাই আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও শেয়ার করলাম। গত কয়েকদিন আগে ওয়ালিদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তো পরীক্ষার মধ্যে খুব একটা ঝামেলা নিচ্ছি না, আর সকালে নাস্তা বানানোও হচ্ছে না, তাই সেই ভিডিওগুলো শেয়ার করা হয় না। তো এই ভিডিওটা ছিল গত কালকের, তো সেদিন ওয়ালিদের পরীক্ষা ছিল না, তো সকালবেলা উঠে ভাবলাম একটু রুটি বানাই আর ভাজি বানিয়ে নেই। তো অনেক দিন হলো রুটি ভাজি এগুলো খাওয়া হচ্ছে না, তাই আজকে সকাল সকাল আমি ভাজি করে নিলাম আর অফ ক্যামেরা রুটিগুলো বানিয়েছি। তো এক এক করে সবগুলো রুটি ভেজে নিচ্ছি। ওয়ালিদের বাবা একটু পরে অফিসে চলে যাবে, আর আমার রুটিগুলো সব ভাজা শেষ। তো টেবিলে নাস্তা দিয়ে দিলাম, এর মধ্যে ওয়ালিদের বাবা রেডিও হয়ে গিয়েছে। তো নাস্তা টেবিলে দেওয়ার পর সে বলল যে খেয়ে যাবে না, তাকে বক্সে করে দিয়ে দিতে, পরে সেটাই করেছিলাম। তো সকালের নাস্তাটা আমরা আজকে এগুলো দিয়েই করেছিলাম, খুব সিম্পল আয়োজন, তবে এই কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় ব্যয় হয়েছে আর অনেকটা পরিশ্রমই হয়েছে। পরিশ্রম যতই হোক, প্রচণ্ড এই গরমে গৃহিণীদের তো বসে থাকার সুযোগ নেই। গরম হোক আর শীত হোক, রান্না তো করতেই হবে, গৃহিণীদের রান্নাঘর থেকে কোনো ছুটি নেই। তাই দুপুরে রান্না করার জন্য এখন রান্নাঘরে চলে আসলাম। আজকে এখানে পাঁচমিশালি যে ছোট মাছগুলো, ওগুলো আমি রান্না করছি। কিছুটা ছোট ছোট ডাটা ছিল, চিকন ডাটা, সেগুলো আর একটু চিকন করে কেটে অল্প করে আলু দিয়েছি, সেটাও চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ, হলুদ মরিচের গুঁড়া, কাঁচামরিচ, তেল সব কিছু দিয়ে মাখিয়ে আমি বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে এখানে মগজ ভাজি করে নিব। ওই যে বললাম প্রচণ্ড গরম, রান্নাঘরে খুব কষ্ট হচ্ছিল, তাই শর্টকাট রান্নাই করছি। তো এখানে আমি প্রথমে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তাতে গোটা মশলা আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নিলাম। পেঁয়াজটা নরম হওয়ার পর তাতে আমি 3 চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি, আর এরপর আমি হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করেছি আর একটু ধনিয়া গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। অনেক আপুরাই বলেন আমি আদা রসুন জিরা পেস্ট একসাথে কেন বলি, আসলে আমি আদা রসুন জিরা সব একসাথেই পেস্ট করে নেই। যাই হোক, এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মগজটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর মগজটা আমি কষিয়ে নিতে নিতেই কিন্তু একটু ঝুরঝুরা বা একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। কষিয়ে নিতে নিতে যখন তেলটা বের হয়ে আসবে আর মশলার কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমি ঝোলের পানিটা অ্যাড করেছি। খুবই অল্প পরিমাণে ঝোলের পানি দিয়েছি আর অল্প আছে এটাকে সময় নিয়ে রান্না করে নিলাম। এবার নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। এই তো রান্না হয়ে গেল মগজ ভুনা। খুবই শর্টকাটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এগুলোই ছিল দুপুরের আয়োজন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, এবার চলে এসেছি সন্ধ্যায় ছেলের জন্য নাস্তা বানাতে। ছেলে বলছিল স্যান্ডউইচ খাবে, তো বাইরে থেকে কিনে না এনে নিজেই বাসায় তৈরি করব ভাবলাম। এর জন্য একটা ফ্রাই প্যানে 2 মগ পানি দিয়েছি, তার মধ্যে একটা চিকেনের ব্রেস্ট পিসের কিছু অংশ আমি দিয়ে দিলাম, তার মধ্যে আদা রসুন বাটা, লবণ, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া সব কিছু দিয়ে এখন এটা আমি একটু সিদ্ধ করে নিব। তো চিকেনটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। ওই পাশে চিকেনটা সিদ্ধ হতে হতে আমি এখানে মায়োনিজ বানিয়ে নিব। এর জন্য একটা ব্লেন্ডার জারে আমি একটা ডিম, 3 চামচের মতো গুঁড়া দুধ আর 1.5 চামচের মতো আমি চিনি দিয়েছি। এরপর হাফ চামচের মতো গোলমরিচ আর 1 চামচের মতো আমি এখানে লেবু রস দিয়েছি, আর কিছুটা তেল দিয়েছি, আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, সামান্য একটু লবণও অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আজকের এই পুরো মেয়োনিজটা বানাতে আমার 1/3 কাপের মতো সয়াবিন তেল লেগেছে। আর তেলটা কিন্তু আমি একটু একটু করে ব্লেন্ড করেছিলাম আর দিয়েছিলাম। তো যখন পারফেক্ট একটা ঘনত্ব চলে এসেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। এইদিকে চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি, আর একটু গরম থাকতে থাকতে আমি কাঁটা চামচ দিয়ে চিকেনগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটার জন্য এরকম শেল্টেড চিকেনই নিতে হবে। এরপর আমি একটা বাটিতে চিকেনগুলো নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মেয়োনিজটা দিয়ে দিব। তো এখানে মেয়োনিজটা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন, যত বেশি মেয়োনিজ দিবেন ততই বেশি খেতে কিন্তু মজা হবে। তো আমি এখানে প্রায় 3 চামচের বেশি দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে চিকেনটা মেয়োনিজের সাথে মিক্স করে এবার 2টা পাউরুটির সাইডের অংশগুলো কেটে ফেলে দিয়ে তার উপরে আমি
চিকেনের মিক্সচারটা দিয়ে দিলাম। এবার উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে দিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নিলেই হয়ে গেল আমার স্যান্ডউইচ। খুবই মজাদার এই চিকেন স্যান্ডউইচের রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই স্যান্ডউইচের রেসিপিটি এবং পুরো ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।